সবেমাত্র জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছিল। স্বপ্নের জাল বুনেছিল অনেক। ভালো বাড়ি হবে, গাড়ি হবে, সন্তানদের নিয়ে সুখে কাটবে জীবন। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই চির ঘুমে চলে গেল এক গৃহবধূ। রবিবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই গৃহবধূ নিজেই এই পথ বেছে নিয়েছে বলে শ্বশুরবাড়ির লোক দাবি করলেও মানতে পারছেন না বধূর বাপের বাড়ির লোক। স্বামীকে নেশা করতে বাধা দেওয়া নাকি স্বামীর পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোর জন্য এই ঘটনা, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাপের বাড়ির লোকেদের মনে। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, মালদার পুকুরিয়া থানার হরিপুর গ্রামের বাপন মণ্ডলের সাথে রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা এলাকার পূজা ঘোষের বিয়ে হয়। 2 বছর আগে বিয়ের পর তাদের এক কন্যা সন্তান হয়েছে। আজ সকালে গৃহবধূর বাবার বাড়ির লোকেদের কাছে খবর চায় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু পরিবারের লোক পৌঁছানোর আগেই দেহটি উদ্ধার করে মর্গে নিয়ে যায় পুলিশ। বধূর বাবার বাড়ির লোকেদের অভিযোগ, জামাই মাঝে মধ্যেই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসতো। পূজা তার স্বামীকে ওই নেশা করতেই নিষেধ করত। এছাড়া জামাইয়ের অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। তার কারণে জামাই পূজাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত। আর শেষমেশ পরিকল্পিতভাবে পূজাকে মেরে ফেলা হয়েছে বলে বাবার বাড়ির লোকের অভিযোগ। পুলিশ গৃহবধূর স্বামীকে আটক করেছে। আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুকুরিয়া থানার পুলিশ। ঘটনা হয়েছে জামাইপুর কাছে 4:30 দিয়ে ফোন আসে বললো যে আর নাই পূজা, সুসাইড করলি। তবে জামাই করেছে জামাইবুকে। এবার জামাইবু বাড়িতে জানাই, আমরা জানতে পারি 5টা 10-20 জানতে পারি। এবার আমরা যখন বাড়ি থেকে 10-15 মিনিট পরে বেরাই, বাইক নিয়ে দাদা সবাই বেরানোর পরে আমরা স্ট্যান্ডের কাছে গেছি। এবার পুলিশের গাড়ি আসলো ওদের বাড়ির ওদিক থেকে, আমরা জামাইয়ের বাড়ি যাচ্ছিলাম। এবার যেতে যেতে পুলিশের গাড়িটা আসছে, এবার পুলিশের গাড়ি দেখালো চললো থানা, বডি আমরা নিয়ে বেরিয়ে গেছি। তো এবার আমার সঙ্গে আরও সিনিয়র যারা ছিল, দাদা কাকু সবাই ছিল, সবাইকে বললাম, পুলিশ গাড়ি নিয়ে চলে গেলো বডিটা। তারপর ওখান থেকে এক দাদা ফোন করলো, দাদা বলছি জামাইবু ফোন করে বললো যে কী খবর। বলছে আমরা বডিটা নিয়ে বেরিয়ে গেছি, তোমরা হসপিটাল চলে আসো। তারপরে আমার সবাই আসলাম হসপিটালে এসেই মর্গের ঘরে ঢুকে গেছি। কি মনে করছে আত্মহত্যা? এটা তো যদু সুন্দর আত্মহত্যা না, কেন যে সুসাইড করবে ফাঁসি ঝুলে তার নর্মাল জিভা বেরোবে, ওর কোনো জিভা বেরোনোর কিছু নয়, সাধারণ ঘুমিয়ে আছে। এটা যদু সুন্দর মেরেই ফেলা হয়েছে। আমার ওই ভাগ্নি ঘটনা, এর আগে আমার মেয়েকে মারধর করছিল। আমি এর আগে থানায় কমপ্লেনও করেছিলাম। জামাই মারধর করছিল, তারপরে ওর বোন মারধর করছিল, তারপরে ওর বাড়ির সামনে একটা ওর জেঠার ছেলে বউ আছে, ও মারধর করছিল। কেন কি জানি, ওকে নেশা গাঁজা টাজা খেতে ওকে বারণ করছিল। আমার মেয়ে ঝগড়া করছিল যে না তুমি নেশা খাবে না, রাত্রে বাইরে যাবে না, রাত 12টা 1টা বাড়ি ঢুকতো, বারণ করতো। ওই বারণ করতে গিয়ে ঝামেলা হতো। আমরা কয়েকবার বুঝিয়েওছি, ঝামেলা মানে মিউচুয়াল করেও আবার করে রেখে এসেছি। তারপরে আজকে সকালবেলা ফোন এসে যে আমার মেয়েকে মেরে ফেলে দিয়েছে। কে ফোন করলো? ফোন করেছিল যে জামাই ফোন করেছে যে ফাঁসি লেগেছে। এবার গ্রাম থেকে বলছে যে এর রাত্রে ঝামেলা হয়েছে। এবার এই হয়ে এই সকালবেলা এই মৃত্যু দেখছি। ওই ওর বাড়ির সামনে ওই বউটাকে নিয়ে গণ্ডগোল ছিল, বউটার সঙ্গে ওর সম্পর্ক ছিল। ওই বউটাও মারধর করেছে আমার মেয়েকে, তার ভিডিও আছে আমার কাছে। মেয়েকে আমরা গিয়ে দেখছি যে ওরা বলছে ফাঁসি লেগেছে, কিন্তু ফাঁসি তো দেখলাম না। মেয়েটাকে ওখানে বলছে নিচে ঘুমিয়ে রেখেছিল। এবার পুলিশ গিয়ে মেয়েটাকে নিয়ে এসছে, আমরা হসপিটালে দেখলাম মেয়েটাকে।